সুধীজন অন্যান্য অতিথিবৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা জানেন যে এই আমাদের উপমহাদেশের মধ্যে এই এই বুদ্ধের এই মূর্তি সবথেকে বড়, এবং আমি মনে করি যে ধর্মের একটা আলাদা শক্তি আছে। ধর্মের শক্তি কিন্তু অপরিসীম। ধর্মের শক্তি মানুষকে সুশৃঙ্খল এবং তাকে সৎ এবং তাকে নিষ্ঠাবান হতে সেটা সহযোগিতা করে। সুতরাং বুদ্ধের যে আদর্শ, যে যে জ্ঞান মানুষের মধ্যে দিয়ে গেছেন, যে ভাষা তিনি দিয়ে গেছেন, সেটা যদি আমাদের সবার মধ্যে সেটা যদি প্রতিপালিত হয়, আমরা মনে করি যে আমাদের এই যে সমৃদ্ধি বাংলাদেশ, সেখানে বিনির্মাণে আমরা সবাই এক হয়ে সেখানে কাজ করতে পারি। কারণ আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন ধর্ম, বর্ণ, বিভিন্ন ভাষা, বিভিন্ন প্রথা, বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণের একটি জেলা। এই জেলাতে আমরা খুব ঐতিহ্যগতভাবে এখানে আমরা পরস্পরের সাথে মিলেমিশে এখানে আমরা বসবাস করে আসছি। সেই কারণ প্রত্যেকটা ধর্মই কিন্তু সেটাই শেখায় যে আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটা। সেই শ্রদ্ধার মধ্যে থেকে আমরা আমাদের যে যে সামাজিক যে সম্পর্কগুলো, সেগুলো যদি আমরা বিনির্মাণ করি, তাহলে আমরা একটা সুখী এবং সমৃদ্ধ একটা জীবন নিয়ে আমরা কিন্তু এখানে বসবাস করতে পারি। তা আমি এটা ধন্যবাদ জানাই যে এটা আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি এসেছি। সে আসলে খুব মুগ্ধ যে এত বড় আয়োজন, এটা ধারণার মধ্যে আমাদের ছিল না যে এত বড় আয়োজন আপনারা করে এটা উদ্বোধন করছেন। এটা আমি মনে করি যে জোড়াছড়ি তথা রাঙামাটিকে নতুনভাবে এটা একটা ব্র্যান্ডিং করবে। আমাদের রাঙামাটিতে অনেক কিছু আছে যেটাতে আমাদের সিগনেচার হিসাবে বাইরের দেশের মানুষ বা সারা দেশের মানুষ এটা চিনি। আমি মনে করি যে জোড়াছড়ির এই যে বৌদ্ধ মূর্তি যেটা, এটাও আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এটা আসবে, তারা এখানে দেখতে, এবং শুধু দেশ না, দেশের বাইরে থেকেও এটা আসবে, এসে আমাদের রাঙামাটিকে নতুনভাবে এটা ব্র্যান্ডিং এর একটা সুযোগ এখানে তৈরি করে দিয়েছে। তো আমি যারা কর্তৃপক্ষ এটা বানিয়েছেন এবং যারা এটার সাথে পরিশ্রম করে যেটা আজকে এই পর্যায়ে এসেছে, আমি সকলকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং আমি পরিশেষে সবাইকে আবার আহ্বান জানাতে চাই, আমাদের এই সম্প্রীতির এই দেশে আমরা এই যে ধর্মীয় যে উৎসব, যে ধর্মীয় যে আদর্শ, এইগুলো আমরা মাথায় রেখে আমাদের নিজের মধ্যে প্রতিপালিত রেখে আমরা এখানে সবাই সুন্দরভাবে সমৃদ্ধভাবে এখানে বসবাস করবো, করে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো। তো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমাদের সময়